এরপরে বলা সমিতি যে নেতৃত্বে বা যে সকল পদক্ষেপ কর্মসূচি নেবে আমি এটার সাথে থাকবো। আমি আজকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমার পরিচয় নেই, আমি মনিরুল ইসলাম লিটন, আমার বাড়ি ভোলা সদরে, আর এখানে মিরপুরে আমি মূলত গার্মেন্টস ব্যবসায়ী। সবার সাথে একত্রিত হতে পেরেছি, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। আমাদের যে মূল আলোচনার যে বিষয় ছিল আজকে গোলাপ অনুসার সেতুর নীতিগতভাবে অনুমোদন হয়, আমরা আন্তরিকভাবে খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান আমাদের যে যারা সংসদে গোলা থেকে নির্বাচিত মাননীয় স্পিকার, আমাদের অন্যান্য সংসদ সদস্যদের তাদের প্রচেষ্টাই এটা এত দ্রুত সংসদে উপস্থাপিত হয়েছে। সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং সেটা আন্তরিকভাবে জানাবো। সেই আলোচনাও আজকে হয়েছে। তবে যেহেতু এটা নীতিগতভাবে অনুমোদন হয়েছে, এই সেতু সম্পূর্ণভাবে চালু হয়ে বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমাদের এই কমিটি এবং ভোলা সমিতি আমরা এর সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকবো এবং খুব ক্লোজলি পর্যবেক্ষণ করবো। যেখানে আমাদের সবাই একত্রিত হওয়া দরকার, সংগঠিত হওয়া দরকার। যদি সেটা নিয়ে আমাদের আরো কোনো চাপ প্রয়োগ করার দরকার হয়, আমাদের পক্ষ থেকে এই চাপটা অব্যাহত থাকবে, যাতে আমরা শুধু বাস্তবায়ন প্রক্রিয়াটা দ্রুত করে নিতে পারি। এই প্রত্যাশা নিয়ে সবাই। এরপরে বলা সমিতি যে নেতৃত্বে বা যে সকল পদক্ষেপ কর্মসূচি নেবে আমি এটার সাথে থাকবো। আমি আজকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমার পরিচয় নেই, আমি মনিরুল ইসলাম লিটন, আমার বাড়ি ভোলা সদরে, আর এখানে মিরপুরে আমি মূলত গার্মেন্টস ব্যবসায়ী। সবার সাথে একত্রিত হতে পেরেছি, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। আমাদের যে মূল আলোচনার যে বিষয় ছিল আজকে গোলাপ অনুসার সেতুর নীতিগতভাবে অনুমোদন হয়, আমরা আন্তরিকভাবে খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান আমাদের যে যারা সংসদে গোলা থেকে নির্বাচিত মাননীয় স্পিকার, আমাদের অন্যান্য সংসদ সদস্যদের তাদের প্রচেষ্টাই এটা এত দ্রুত সংসদে উপস্থাপিত হয়েছে। সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং সেটা আন্তরিকভাবে জানাবো। সেই আলোচনাও আজকে হয়েছে। তবে যেহেতু এটা নীতিগতভাবে অনুমোদন হয়েছে, এই সেতু সম্পূর্ণভাবে চালু হয়ে বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমাদের এই কমিটি এবং ভোলা সমিতি আমরা এর সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকবো এবং খুব ক্লোজলি পর্যবেক্ষণ করবো। যেখানে আমাদের সবাই একত্রিত হওয়া দরকার, সংগঠিত হওয়া দরকার। যদি সেটা নিয়ে আমাদের আরো কোনো চাপ প্রয়োগ করার দরকার হয়, আমাদের পক্ষ থেকে এই চাপটা অব্যাহত থাকবে, যাতে আমরা শুধু বাস্তবায়ন প্রক্রিয়াটা দ্রুত করে নিতে পারি। এই প্রত্যাশা নিয়ে সবাই।